নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। এবারের এপিসোডে আপনি জানবেন কিভাবে ঘুঘু পাখি পালন করতে হয়, কিভাবে ঘুঘু পাখির ব্রিডিং করাতে হয়, এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে এবং কিভাবে ঘুঘু পাখির জন্য খাদ্য তৈরি করতে হয়। তাছাড়া আপনি যদি একজোড়া ঘুঘু পাখি কিনতে চান এবং নতুন একটা সেটআপ তৈরি করতে চান, এক্ষেত্রে আপনার একজোড়া ঘুঘু পাখির পেছনে অ্যাভারেজে কত টাকা খরচ হতে পারে সেটাও ভিডিওতে বলে দেব। সাধারণত ঘুঘু খুবই শান্ত প্রজাতির একটা পাখি, এরা খুব সহজেই পোষ মানে। ঘুঘু পাখি পালনের সবচেয়ে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর ডাক। ঘুঘু পাখির অসাধারণ ডাক সত্যি আপনার মনকে প্রশান্ত করবে। প্রথমে আপনি জানবেন কিভাবে ছেলে ঘুঘু পাখি আলাদা করে চেনা যায়। আমরা ঘুঘু পাখি কিনতে গেলে অনেকেই নর আর মাদি চিনতে পারি না, এ কারণে ভুল করে একসাথে দুইটা নর বা দুইটাই মাদি পাখি কিনে ফেলি। আসলে ঘুঘু পাখির নর মাদি চিনতে হলে পাখির বয়স অন্তত পক্ষে 3 থেকে 4 মাস হতে হবে। তবে অনেক অভিজ্ঞ যারা এরা কম বয়সী পাখি দেখেও চিনতে পারে। ছেলে পাখি চেনার 1 নম্বর উপায় হচ্ছে যে পাখিগুলো গলা ফুলিয়ে মাথা নিচের দিকে করে ডাকতে থাকে, এগুলোই হচ্ছে নর ঘুঘু পাখি। এই পাখিগুলোর ডাক অনেক বেশি স্পষ্ট এবং অনেক বেশি শ্রুতিমধুর হয়। অপরদিকে মেয়ে পাখিগুলো সহজে ডাকে না। নর ঘুঘু পাখিগুলো ডাকলে এই ঘুঘুগুলো শুধুমাত্র 1 বার বা 2 বার ডাকবে এবং ছেলে পাখিগুলোর ডাকে সাড়া দেবে। তবে দুইটা ঘুঘু পাখির বয়স মানে একটা ছেলে এবং একটা মেয়ে পাখির বয়স যদি সমান হয়, সেক্ষেত্রে ছেলে পাখিগুলো আকৃতিতে মেয়ে পাখিদের থেকে অনেক বড় হবে। এবারে আমরা জানবো ঘুঘু পাখির ব্রিডিং এবং এদের জীবনচক্র। ব্রিডিং এর জন্য পালন করলে ঘুঘু পাখিকে বড় জায়গায় কলোনি আকারে পালন করা যায়। আবার আপনি চাইলে এদের আলাদা আলাদা খাঁচায় রেখেও পালন করতে পারেন। একজোড়া ঘুঘু আপনার বাসায় থাকলে এটা যেমন আপনার মনোরঞ্জন করবে, তেমনি এটা আপনার বাসার ডেকোরেশনকে আরো সুন্দর করে তুলবে। ঘুঘু পাখির জন্য সর্বনিম্ন 18x24x18 সাইজের একটি খাঁচায় ঘুঘু পাখি পালতে হবে। এই ধরনের একটি খাঁচা আপনি যদি বাজারে কিনতে চান, সেক্ষেত্রে দাম পড়বে 300 থেকে 500 টাকার মধ্যে। সাধারণত কবুতরের জন্য ব্যবহৃত খাঁচাতেই ঘুঘু পাখি পালন করা যায়। ঘুঘু পাখির বয়স যখন 6 থেকে 8 মাস হবে, তখন এদের প্রজননের জন্য উপযুক্ত সময়। তবে ব্রিডারদের মতামত হচ্ছে অন্তত পক্ষে 8 মাস বয়সে এদের ডিম বাচ্চা করানো। ডিম পাড়ার জন্য খাঁচার ভেতর একটা করে মাটির মটকা দিতে হবে। এই ধরনের একটা মাটির মটকার দাম 30 টাকা থেকে 100 টাকার মধ্যে হয়। কবুতরের জন্য ব্যবহৃত মাটির মটকাই ঘুঘু পাখির জন্য ব্যবহার করতে পারবে। সাধারণত সব জাতের ঘুঘু খাঁচায় নিজের বাসা তৈরি করে না, তবে আপনি মাটির মটকাতে কিছু পরিমাণে নারকেলের ছোবড়া অথবা শুকনো ঘাস অথবা খড় দিয়ে রাখতে পারেন। মেয়ে পাখিগুলো এগুলোর মধ্যে গিয়ে ডিম পারবে। মেয়ে পাখিগুলো সাধারণত একসাথে 2টি করে ডিম পারে। এই পাখির ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে 16 থেকে 18 দিন। ঘুঘু পাখির বাচ্চা মোটামুটি 40 দিন বয়সে নিজে থেকে উঠতে পারে এবং নিজেদের মতো করে খাবার খেতে শেখে। সঠিক যত্ন ও পরিচর্যা পেলে ঘুঘু পাখি 7 থেকে 8 বছর বেঁচে থাকতে পারে এবং এরা 5 থেকে 6 বছর পর্যন্ত প্রজননক্ষম থাকে। এবার আপনি জানবেন আপনি যদি ঘুঘু পাখি পালন করেন, সেক্ষেত্রে এদের জন্য কি খাবার ম্যানেজ করতে হবে। সাধারণত ঘুঘু পাখির খাবারকে 3টি আলাদা ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে দানাদার খাবার, দ্বিতীয়ত হচ্ছে শাকসবজি জাতীয় খাবার এবং তৃতীয়ত হচ্ছে ঘুঘু পাখির জন্য স্পেশাল ডায়েট। প্রথমে আমরা জানি কিভাবে ঘুঘু পাখির জন্য দানাদার খাবার তৈরি করতে হয়। একজোড়া ঘুঘু পাখি গড়ে প্রতি মাসে 1.5 থেকে 2 কেজির মতো খাবার খায়, মানে দানাদার খাবার খায়। প্রতি কেজি দানাদার খাবারের মূল্য 50 টাকা থেকে 80 টাকার মধ্যে। এখানে ঘুঘু পাখির জন্য দানাদার খাবার তৈরির একটা ফর্মুলেশন তুলে ধরা হলো। 1 কেজি খাবার তৈরি করতে আপনার প্রয়োজন হবে 250 গ্রাম পরিমাণ গম, 250 গ্রাম পরিমাণ ভুট্টা ভাঙা, 250 গ্রাম পরিমাণ ধান, 150 গ্রাম পরিমাণ মসুর ডাল, 50 গ্রাম পরিমাণ সরিষা, 50 গ্রাম পরিমাণ কাউন এবং 50 গ্রাম পরিমাণ চিনা। এই সবগুলো উপকরণ মিক্স করে আপনাকে ঘুঘু পাখির জন্য খাবার তৈরি করতে হবে। তবে আপনি যদি বেশি খাবার একসাথে তৈরি করতে চান, কিন্তু রেশিওটা কিন্তু সেম থাকবে। আপনি এই রেশিও অনুযায়ী যত বেশি প্রয়োজন খাবার তৈরি করে নিতে পারবেন। তবে এই খাবারগুলোর সাথে কিছু কিছু পরিমাণে অন্যান্য ফুলের বীজ বা অন্যান্য তেল বীজ ঘুঘু পাখিকে খেতে দিতে হবে।
এগুলো দিতে হবে অতি সামান্য পরিমাণে। যেমন 1 কেজি খাবারের মধ্যে আপনি 8-10 গ্রাম পরিমাণ বাজরা, 8-10 গ্রাম পরিমাণ সূর্যমুখীর বীজ, 8-10 গ্রাম পরিমাণ রেজা, 8-10 গ্রাম পরিমাণ তিসি, পোলাও ধান, এগুলো ঘুঘু পাখির খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন। এগুলো পাখির স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে যে ফর্মুলেশনটা আমি বললাম, টোটাল 7টা খাবারের, এই 7টা খাবার আপনাকে দিতেই হবে। আর বাকি যেগুলো বললাম, বাজরা, সূর্যমুখীর বীজ, তিসি বা পোলাও ধান, এগুলো হচ্ছে গিয়ে আপনার এডিশনালি আপনি দিতে পারেন, ভালো, না দিলেও তেমন একটা প্রবলেম নেই। সঠিক খাবার দাবার মেনটেন করার পর ঘুঘু পাখির জন্য এডিশনাল কিছু খাবার অ্যারেঞ্জ করতে হবে। এটাকে আপনি খাবার না বলে খাবারের সাপোর্টিভ জিনিস বলতে পারেন। এর মধ্যে 1 নম্বরে রয়েছে গ্রিড। গ্রিডটা হচ্ছে মূলত ইটের গুঁড়া এবং বিভিন্ন রকমের মিনারেলের সংমিশ্রণে তৈরি একটা উপকরণ, যেটা পাখির হজম শক্তিতে সহায়তা করে। কবুতর সহ প্রায় সব ধরনের পাখিকেই এই ধরনের গ্রিড খেতে দিতে হয়। আপনি যদি ঘুঘু পাখি পালন করেন, তবে ঘুঘু পাখির খাঁচাতেও কিছু করে গ্রিড আপনাকে সবসময় দিয়ে রাখতে হবে। এজন্য একটা আলাদা পটের মধ্যে, সাধারণভাবে ঘুঘু পাখির খাঁচায় 3 ধরনের পট থাকে: পানির পাত্র, খাবার পাত্র এবং এই গ্রিডের পাত্র। তো এই গ্রিডের পাত্রটার মধ্যে আপনাকে সবসময় কিছু কিছু পরিমাণে গ্রিড দিয়ে রাখতে হবে। এটা খুব বেশি দামও না, প্রতি প্যাকেট গ্রিড, হাফ কেজির প্যাকেটের দাম হচ্ছে গিয়ে 30 থেকে 40 টাকা বা সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত হতে পারে। এই ধরনের একটা প্যাকেট যদি আপনি কিনে নেন, সেক্ষেত্রে এটা আপনার অন্ততপক্ষে 6 থেকে 7 মাস খুব সহজে এক জোড়া পাখির জন্য চলে যাবে। গ্রিড নিশ্চিত করার পর আসে বিভিন্ন ক্যালসিয়াম এবং প্রয়োজনীয় খাদ্য উপকরণের ব্যাকআপ সহায়ক, বা আপনার পাখিগুলোর যদি কোনো শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রে কী ধরনের ওষুধপত্র ব্যবহার করবেন এটা জানা। আসলে সব ধরনের কবুতরের ওষুধই ঘুঘু পাখির জন্য একইভাবে ব্যবহার করা যায়। এই জন্য কবুতরের জন্য ব্যবহৃত বিভিন্ন ক্যালসিয়াম এবং মিনারেলের সোর্সগুলোকে আপনি কিন্তু ঘুঘুর জন্য ব্যবহার করতে পারেন। এবারে জানবো ঘুঘু পাখির জন্য কি কি সবজি এবং ভেজিটেবল অ্যারেঞ্জ করতে হবে। আসলে ঘুঘু পাখি খুব বেশি পরিমাণে সবজি বা সবুজ জাতীয় উপকরণ খায় না। তবে আপনি সপ্তাহে 1 দিন বা সর্বোচ্চ 2 দিন করে ঘুঘু পাখিকে বিভিন্ন রকম শাকসবজি দিতে পারেন। শাকসবজির মধ্যে ঘুঘু পাখি কলমি শাক, পালং শাক, গাজর, ফুলকপি কিংবা ব্রকলির মতো সবজি পছন্দ করে। আসলে সবজি কোনটা খাবে এটা ডিপেন্ড করে পাখিগুলোর আগের মালিক তাদের কি খাইয়েছে, বা আপনি আপনার পাখিগুলোকে ছোটবেলা থেকে কি অভ্যাস করিয়েছেন সেটার উপর। তবে সবসময় কিছু কিছু করে সবজি বা শাক পাখির খাঁচায় দিলে পাখি এগুলোর সাথে ধীরে ধীরে অভ্যস্ত হবে। এছাড়া ঘুঘুর পাখির খাঁচায় একটা করে মাটির মটকা আপনাকে বসিয়ে দিতে হবে। সাধারণত বিভিন্ন ঘুঘুর জন্য বিভিন্ন ধরনের মটকা বা নেস্টিং ট্রে ব্যবহার করা হয়। আপনি যদি ডায়মন্ড ডাব পালন করেন, সেক্ষেত্রে কিন্তু বাঁশের ঝুড়ি অথবা ছোট আকৃতির কোনো একটা মটকা হলেই হয়ে যাবে। অপরদিকে আপনি যদি অস্ট্রেলিয়ান ডাব বা আমাদের দেশীয় তিলা ঘুঘু যেগুলো, এগুলো পালন করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতরের জন্য ব্যবহৃত মাটির মটকাগুলোই ব্যবহার করতে হবে। এবং ঘুঘু পাখির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলোর আপনি যদি রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, সেক্ষেত্রে খুব দ্রুত রোগ আক্রান্ত হতে পারে। আর এজন্য আপনাকে অন্ততপক্ষে প্রতি সপ্তাহে 1 দিন করে হলেও আপনার পাখির খাঁচাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। এছাড়া পাখির 90% রোগবালাই হয়ে থাকে পাখির বিভিন্ন পানিবাহিত রোগের সমস্যার কারণে। আর পাখির খাঁচায় আপনি যদি একবার পানি দিয়ে রাখেন, সেক্ষেত্রে এই পানিটার মধ্যে পাখি বারবার মল ত্যাগ করতে পারে বা এটাকে নষ্ট করতে পারে, যার ফলে এই পানিটাতে ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং পরবর্তীতে এটা পাখির পেটে গেলে পাখি বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এজন্য অবশ্যই ঘুঘু পাখির খাঁচায় আপনি পানিটা প্রতিদিন অন্ততপক্ষে 1 বার করে হলেও চেঞ্জ করে দেবেন। সবচেয়ে ভালো হচ্ছে দিনে যদি পানিটা 2 বার করে চেঞ্জ করে দেওয়া যায়। তাছাড়া খাঁচার বাইরে থেকে চেঞ্জ করে পরিষ্কার করা যায় এই ধরনের পানির পাত্র ব্যবহার করাই সবচেয়ে উত্তম হবে। এগুলো মেইনটেনেন্স করা অনেক সহজ। ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়ে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঘুঘু পাখি পালন পদ্ধতি, এদের খাবার দাবার, এদের দাম দর এবং এদের প্রজাতি চেনা সহ অন্যান্য সব ধরনের পাখির ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে সবসময় আপলোড করতে থাকি।
আপনি যদি পরবর্তীতে সেই ভিডিওগুলো পেতে চান তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর সবশেষ বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।